ভালো নেই মৃৎশিল্পের কারিগররা। প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের প্রভাবে হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি তৈজসপত্র। জীবন জীবিকার তাগিদে অনেকে বাপদাতার এই পেশা বদলও করেছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 11 সিন্দুর ইউনিয়নের তালদর্শী পালপাড়া গ্রামের 10 থেকে 15টি পরিবার এখনও এই শিল্পকে আঁকড়ে ধরে রেখেছে। তবে চাহিদা কমে যাওয়া, পর্যাপ্ত পুঁজি না থাকা এবং পৃষ্ঠপোষকতার অভাবে অনেকটাই বিলুপ্তির পথে এই পেশা। উপজেলার সবচেয়ে বড় কুমারপাড়া হলো তালদর্শী গ্রাম। বর্তমান সময়ে শিল্পের ভরা মৌসুম থাকলেও তেমন একটা বিক্রয় নেই। সরজমিনে পালপাড়ার কয়েকটি বাড়িতে এই শিল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে, যারা এখনও কেবলমাত্র এই কাজ করেই তাদের জীবিকা চালাচ্ছেন। অন্য কোনো পেশা কিংবা কাজ না জানা থাকায় এই পেশাতে রয়েছেন তারা। পাড়া ঘুরে কারিগরদের বিভিন্ন ধরনের মাটির তৈরি সামগ্রী বানানোর বাস্তবতা চোখে পড়ে। কেউ বা মাটি খুঁড়ছেন, কেউ বা সেই মাটি ছাঁচে দিয়ে তৈজসপত্র তৈরি করছেন, কেউ বা খেলনা তৈরি করছেন, আবার কেউ বা তা শুকানোর পর তৈজসপত্রে রং তুলির আঁচড় দিচ্ছেন। এভাবে ভোরের আলো ফোটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত চলে তাদের কর্মব্যস্ততা। মৃৎশিল্পের কারিগররা বলছেন, একসময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এখন আর তেমনটি নেই। বিশেষ করে নতুন বছরের মেলা আর অষ্টমীতে টুকটাক চাহিদা রয়েছে, এ দিয়েই কোনোরকম চলছে তাদের সংসার। এছাড়া এখন মাটির জিনিসের কদর খুবই কম, সারা বছর টানাপোড়েনের মধ্যে চলে তাদের সংসার। 25 বছর হয়েছে বিয়ে হয়েছে, এই কাজটা ওই করতেছি, ধরে রাখতেছি। ওখানে ছেলে মেয়ে লইয়া এই কাজ করা চলা অনেক কঠিন। বাপ দাদার আমলের থেকে মাটি জিনিস কাজ করি, অন্য কিছু কাজ জানি না। সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে তো আমরা এই ব্যবসাটা ধরে রাখুন যাইব, নাহলে এই ব্যবসা ধরে রাখুন যাইতো না। পরিশ্রম অনুযায়ী আমগো ছেলেমেয়েরা এসব কাজ করতো না। মৃৎশিল্পীরা বাংলার সংস্কৃতিকে ধরে রেখেছে। এসব শিল্পে যারা সংশ্লিষ্ট তাদেরকে টিকিয়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। মৃৎশিল্প হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী অন্যতম যে কুটির শিল্পগুলোর একটি, এবং এই মৃৎশিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তারা আমাদের হাজার বছর ধরে আমাদের বাংলাদেশের এই যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতিটি ধরে রেখেছেন। আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছেন যারা এই ধরনের গ্রামীণ ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট, আমাদের গ্রামীণ অর্থনীতির সাথে যারা সংশ্লিষ্ট, তাদেরকে যেন পুনরুজ্জীবিত করা যায় এবং আমাদের অর্থনীতির মূল স্রোতের সাথে তাদেরকে যুগের চাহিদা মিশিয়ে যেন টিকিয়ে রাখা যায়। এই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা সহ সহজ শর্তে ঋণ প্রদান সহ অন্যান্য যত ধরনের সহযোগিতা করার সুযোগ আছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি করব।